আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার এসইউসিআই 5টি আসনে প্রার্থী ঘোষণা করল। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট বিশ্বাসপাড়া এলাকায় নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন এসইউসিআই এর জেলা কনভেনর প্রভাস মণ্ডল। 5 প্রার্থীকে নিয়েই সাংবাদিক বৈঠক করেন এসইউসিআই এর জেলা কনভেনর। জেলার 6 আসনের মধ্যে 5টি সহ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই নেমে রাজ্য জুড়ে 230টি আসনে প্রার্থী দিচ্ছে এসইউসিআই। জেলায় বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর ও হরিরামপুর এই 5 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে এসইউসিআই। এসআইআর সংক্রান্ত হয়রানি বন্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ, সরকারি স্কুল রক্ষা সহ একাধিক দাবিতে ভোটে লড়ছে এসইউসিআই। জয়ের ব্যাপারে আশাবাদী এসইউসিআই নেতৃত্বরা। এদিকে প্রার্থীর নাম ঘোষণা হতেই বালুরঘাট সহ বিভিন্ন বিধানসভা এলাকায় প্রচার অভিযান শুরু করেছেন এসইউসিআই প্রার্থীরা। আমাদের প্রার্থী তালিকার চমক বিষয়টা নিয়ে আমরা এইভাবে রাজনীতিটাই করি না। চমক তো অনেক সময় অনেক এই সারাটা জীবন ধরে দেখে এলাম। মানুষের মূল সমস্যার সমাধান কোথায়? বেকারি কমেছে, জিনিসপত্রের দাম কমছে, উন্নয়ন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়, এই চমক দেওয়া হয়, পরে সেই উন্নয়নগুলো হয়। ফলে এই ধরনের চমকের রাজনীতি আমরা করি না। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেখানে বিরোধী যারা রয়েছেন বিজেপি, মূলত কি তাদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা? অবশ্যই অবশ্যই আমাদের লড়াই হচ্ছে। এরা তো হচ্ছে এই দেশের কর্পোরেট হাউসের ম্যানেজার, ওদের থেকে টাকা পায়, টাকা নিয়ে ভোটে লড়ে। হ্যাঁ, কোটি কোটি টাকা পায়। এই ভোটের সময় তার টাকা ছড়াবে, আগে থেকে ছড়ানো শুরু করছে, পরে প্রচুর টাকা দিবে। ফলে এই সমস্ত পুঁজিপতি শ্রেণীর এই যে সমস্ত দালাল দলগুলি, এর বিরুদ্ধে আমার লড়াই। এই কথাটাই জনগণের কাছে আমরা বলতে চাই। মানুষের দাবি দাওয়া নিয়ে সে লড়াই করছে, আমরা তো আশাবাদী তারাই তো টিকে থাকবে, তারাই তো টিকে থাকার কথা। বাকিগুলো তো ভ্রান্ত। আজকে এ দলে রয়েছে, কালকে ওই দলে চলে যাবে। এদের চরিত্রের কোনো ঠিক আছে? রাজনৈতিক আদর্শের কোনো ঠিক আছে? আমাদের দলের মধ্যে যারা আছে এই পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু কেউ যায়নি, বরঞ্চ বাড়ছে একটু একটু করে। এইবারে বিধানসভা নির্বাচনে আপনাদের মূলত কি বিষয় বা কি ইস্যু নিয়ে আপনারা প্রচার করছেন? আমরা ইতিমধ্যে আমরা বলেছি যে এই যে সাম্প্রদায়িক ও স্বৈরাচারী দল হিসেবে বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত যে দল তৃণমূল, এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তোলা, কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ের জনবিরোধী যে নীতিগুলো নিচ্ছে, একটার পর একটা যে সমস্ত আইন নিয়ে আসছে, বিদ্যুৎ আইন, কৃষি আইন, যেগুলো কেন্দ্র নিচ্ছে, সে তো এইখানেও আমাদের এই মাটির খেটে খাওয়া মানুষগুলোর উপরই তার প্রভাব বিস্তার করবে। ফলে এগুলো তো এর বাইরে হতে পারে না। এইগুলোর বিরুদ্ধেই আমরা জনগণকে জানাতে চাই যে সরকার কিভাবে আপনাদের এই 5 বছর পর পর আপনাদেরকে ঠকাচ্ছে এবং জনবিরোধী আইন নিয়ে এসে আপনাদের জীবনকে আরও ব্যতিব্যস্ত করে তুলছে। এইসব নিয়ে কি আপনারা প্রচার শুরু করে দিয়েছেন? অলরেডি আমরা প্রচার শুরু করেছি, মানুষের কাছে যাচ্ছি। এমনি তো আমাদের যতটুকু ক্ষমতা সেই নিয়ে আমরা করি, এখনই আমরা যাওয়া শুরু করেছি। পোস্টার দিচ্ছি, হ্যান্ডবিল দিয়েছি, কিছু কিছু জায়গায় লেখা হয়েছে, আসছে। আমরা সারা ভালোই পাচ্ছি। মানুষ এসে দাঁড়িয়ে বলছে যে আপনারা তো থাকেন, হ্যাঁ, আন্দোলনের সঙ্গে আপনাদের আছেন। আপনাদেরকেই দেখেছি যে এই ডামাডোলের মধ্যে আপনারা কোনো দল বদল করেননি। দল বদলেও এই পার্টি নয়, একটা আদর্শের ভিত্তিতে লড়াই করছেন। এটার জন্য তারা আমাদের প্রশংসা করেন খুব। জেলার যে 5টি আসনে আপনারা লড়ছেন, সেই 5টি আসনে জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আমরা জনগণের কাছে দাবি করছি যে আমাদেরকে ভোট দিন, আমাদের শক্তি বাড়ান। এই দাবিটা নিয়ে আমরা যাচ্ছি। এসিসে মাঠে ময়দানে লড়ছে, কোথাও কি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল বিজেপি? অবশ্যই তাদের তো দাঁড়াবে, কারণ এরা তো এই দেশের ধনিক শ্রেণী, কর্পোরেট হাউসেরকে তাদের কাছে টাকা নিয়ে তাদের করছে। ফলে মানুষের মধ্যে যত আন্দোলন গড়ে উঠবে, তত তাদের সঙ্গে তো আমাদের বিরোধ বাঁধবে। আপনার নাম কি? আমার নাম প্রভাস মণ্ডল, দক্ষিণ দিনাজপুর জেলার এসইউসিআইয়ের আহ্বায়ক। বালুরঘাট থেকে মন্টে সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।